প্রমোশনাল সুপারভাইজার পরীক্ষার্থী অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দের তরফ থেকে সল্টলেক শৈশালী ভবন অভিযান। বিকাশ ভবন থেকে মিছিল করে শৈশালী ভবনে এসে সিডি এবং এসডব্লিউ ডিরেক্টরের কাছে ডেপুটেশন জমা দেয়। আন্দোলনকারীরা প্রমোশনাল সুপারভাইজার পরীক্ষার্থী অঙ্গনওয়াড়ি কর্মী নোটিফিকেশন নাম্বার 1128/SW/O/3E/16/15 অনুযায়ী তাদের ফর্ম পূরণে 6 বছর এবং ইন্টারভিউ দেওয়ার 2 বছর পূর্ণ হয়ে গেলেও চাকরি পায়নি। 2025 সালের 24শে জানুয়ারি হাইকোর্টের রায় অনুযায়ী প্রমোশনাল সুপারভাইজার পদের জন্য 1713টি ভ্যাকেন্সি নির্ধারিত হয়েছে, কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসে এসেও সেই রায় বলবৎ করে লিখিত পরীক্ষায় পাশ করা 1152 জন সুপারভাইজার পদপ্রার্থী প্রমোশনাল ক্যান্ডিডেটের নিয়োগের সুব্যবস্থা হয়নি। তাদের অনেকের বয়স 50 পেরিয়ে গিয়েছে, তাই এখনও যদি পর্যাপ্ত শূন্য পদ থাকা সত্ত্বেও যোগ্যতা থাকা সত্ত্বেও সুপারভাইজার পদে নিযুক্ত হতে না পারে, তাহলে তারা চূড়ান্তভাবে বঞ্চিত হবে। প্রাপ্য প্রমোশনের অধিকার যাতে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রাপ্ত হয়, অবিলম্বে তার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা আইসিডিএস ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আমরা আইসিডিএস প্রমোশনাল সুপারভাইজার পদে পরীক্ষা দিয়েছিলাম 2019 সালের নোটিফিকেশন অনুযায়ী, কিন্তু 2019 সালে ডিপার্টমেন্ট 50% ভ্যাকেন্সি 2015 সালে যেটা নির্দেশ হয়ে গিয়েছে, সেই 50% ভ্যাকেন্সি না মেনে একটা নোটিশ দিয়েছিল। আমরা মহামান্য হাইকোর্টের কাছে চ্যালেঞ্জ করে সেটা জিতি, কিন্তু সেই রায়কে বারংবার চ্যালেঞ্জ করে যাচ্ছে সরকার, কিন্তু বারংবার তারা হেরে গেছে। ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করার পর তারা হেরে গেছে, তারা পুনরায় আবার সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু তারা কোনোভাবেই সেই রায় সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। তারপরও কেন 50% ভ্যাকেন্সি মেনে এখনও আমাদের সবার নিয়োগ হলো না? আমরা 2019 সাল থেকে আমাদের প্রত্যেকের বয়স প্রায় 50 ওভার হয়ে যাচ্ছে, আমরা আর পেনশন বেনিফিট অনেকেই পাবো না। কেন আমরা এতদিন ধরে যে ডিপার্টমেন্টের জন্য কাজ করে যাচ্ছি, আমরা পাশ করা 1152 জন, যেখানে 1713টা ভ্যাকেন্সি হাইকোর্ট উল্লেখ করে দিয়েছে। আমার কাছে অর্ডার কপি রয়েছে, ডিভিশন বেঞ্চের অর্ডার কপি আমি দেখিয়ে দিতে পারি, যেখানে ডিভিশন বেঞ্চ উল্লেখ করে দিয়েছে 1713টা পদ এডব্লিউডব্লিউ থেকে প্রমোশনের জন্য নেওয়ার আপনারা প্রস্তুতি নিন, এইভাবে যেখানে অর্ডার করে দিয়েছে, সেখানে পাশ করা 1152 জন অবশ্যই তারা প্রাপ্য হয়ে যায়। তো তাদেরকে কেন এখনো নিচ্ছে না? মাত্র 409 জনকে নিয়ে এখনো কেন বসে আছে আমরা সেটা জানি না। অবিলম্বে যেন হাইকোর্টের 50% ভ্যাকেন্সি মেনে যে নেওয়ার নির্দেশ হয়েছে, সেটা মেনে জানুয়ারি 2025-এর 24শে জানুয়ারি এই রায় হয়েছে। এতদিন, আজকে ডিসেম্বর মাস হয়ে গেল, একটা বছর হয়ে গেল, সেই নির্দেশ মানা নিয়ে কোনো রকম তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এতদিন এই ডিপার্টমেন্টের জন্য সার্ভিস দিয়ে এসেছি, আমরা আশা করব যে ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহৃদয় আচরণই করবেন এবং আমাদের বঞ্চনা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে দ্রুত নিয়োগ দেবেন। সেই দ্রুত নিয়োগ দেওয়ার উপলক্ষে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা এই শৈশালী ভবনে জানাবো এবং বিকাশ ভবনেও জানাবো। ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।